দূর হয়ে যায় এই বাড়ি থেকে। তোর মতো কলঙ্কিনীকে আশ্রয় দেওয়ার জায়গায় পুণ্য ভিটেই নেই। তোর গর্ভে যে পাপ বড় হচ্ছে তাকে আমি আমার বংশের প্রদীপ বলতে পারবো না। এ কি কথা বলছেন মা? ভগবানের দোহাই, এমন অলক্ষণে অপবাদ আমার মাথায় চাপাবেন না। যে সন্তান এখনো পৃথিবীর আলোয় দেখেনি তার উপরে এভাবে অভিশাপ দেবেন না। আমি আপনাদের ঘরের বউ, আমাকে তাড়িয়ে দিলে আমি এই অবস্থায় কোথায় যাব? আরে কি আমার সতী সাধ্বীরে, রূপ দেখিয়ে আমার দেওরটাকে তো ভোলালি, এখন পাপ লুকিয়ে এই বাড়ির সম্পত্তি ভোগ করতে চাস? দূর হয় এখান থেকে। ঠিক এই সময় ময়ূরীর স্বামী আকাশ বাইরে থেকে বাড়ির ভেতর ঢোকে। ময়ূরী ছুটে গিয়ে আকাশের হাত চেপে ধরে। ওগো, তুমি এসেছো? দেখো না, মা আর দিদি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমার নামে কত বড় মিথ্যে কথা বলছে। তুমি তো জানো আমি নির্দোষ, তুমি ওদের বোঝাও না। মা আর ভাবি কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না ময়ূরী। ওরা আমাকে সব প্রমাণ দেখিয়েছে। তুই যার পাপ পেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস সে আমার সন্তান নয়। তোকে বিশ্বাস করে আমি ভুল করেছিলাম। চল দূর হ এখান থেকে। ওগো, নিজের সন্তানের দিকে তাকিয়ে অন্তত এই ঘর অন্যায় করো না। নিজের রক্তর উপরে এমন দাগ ছেটাচ্ছ। চুপ কর, আর একটাও মুখ খুলবি না। তোর মতো নিজ বংশের মেয়ের থেকে এর চেয়ে বেশি কিছু আশাই করা যায় না। আকাশ আর সুচরিতা মিলে ময়ূরীকে ধাক্কা দিয়ে সদর দরজার বাইরে ফেলে দেয় এবং ধড়াম করে দরজা বন্ধ করে দেয়। যাক, কত কাঠ খড় পুড়িয়ে কত চাল চেলে তবে এই আপদটাকে বাড়ি থেকে তাড়ানো গেল। এবার আকাশের সব সম্পত্তি আমার ছেলের নামে হবে। হে ভগবান, এই অবস্থায় আমি কার দ্বারে যাব? হে চেনা মুখগুলো আজ কতটা অচেনা লাগছে। এক কাজ করি, স্বর্ণগ্রামে আমার দাদা বৌদির কাছে যাই। দাদা নিশ্চয় তার বোনকে ফিরিয়ে দেবে না। ময়ূরী অনেক কষ্ট করে হেঁটে হেঁটে তার ভাই সুবলের ভাঙা কুঁড়েঘরের সামনে পৌঁছায়। ভেতর থেকে বৌদি চম্পা বাইরে আসে। এ কি ময়ূরী, এই ভর সন্ধে এই ঝড় বৃষ্টির মুখে তুই এখানে কি করছিস? আর তোর শরীরের কি হাল? বৌদি, আমাকে একটু আশ্রয় দাও। সবাই মিলে আমাকে কলঙ্কিনী বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। 9 মাস পূর্ণ হয়েছে, যে কোনো মুহূর্তে সন্তান হতে পারে। আমাকে ফিরিয়ে দিও না বৌদি। সর সর, গায়ে হাত দিবি না। তুই তো বড় ঘরের বউ হয়ে রাজপ্রাসাদে গিয়েছিলিস, এখন সেখানে কোন মুখে কালি লেপে এখানে এসেছিস কে জানে। আর তোর দাদার নিজেরই কোনো রোজগার নেই, আধ পেটা খেয়ে দিন কাটছে আমাদের। তোর মতো এই পোয়াতি মেয়ের দায়িত্ব নেয়ার ক্ষমতা আমাদের নেই। যা, বিদায় হয় এখান থেকে। মুষলধারে বৃষ্টি নামল, আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগল। অসহায় ময়ূরী গ্রামের সীমানা পেরিয়ে ঘন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। শীতে আর বৃষ্টিতে তার পুরো শরীর থরথর করে কাঁপছিল। মাগো, হে কি পরীক্ষা নিচ্ছ ভগবান! মাথার উপর ঝড় আর পেটে এই মরণ যন্ত্রণা। আমি এখন কি করব? হঠাৎ বনের ঝোপঝাড়ের আড়ালে একটা ছোট্ট কুঁড়েঘর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে, ওই তো একটা আলো। ভাঙা কুড়ে হলেও ওখানে নিশ্চয় কেউ আছে। আমাকে প্রাণপণে ছুটতে হবে। ময়ূরী যন্ত্রণায় চিৎকার করতে করতে কুঁড়েঘরের দরজায় ধাক্কা দিতে থাকে। মাগো, এ কি কাণ্ড! এমন ঝড় বৃষ্টির রাতে এই গভীর জঙ্গলের মধ্যে তুমি কে মা? মা, আমাকে বাঁচান। আমার সন্তান, আমার খুব কষ্ট হচ্ছে। ভয় নেই মা, ভয় নেই। তুই ভিতরে আয়। পোয়াতি মেয়েকে ফিরিয়ে দেওয়ার মতো পাষাণ আমি নই। গঙ্গামণি ময়ূরীকে চটজলদি ভেতরে নিয়ে বিছানায় শোয়ায়। ময়ূরী প্রসব যন্ত্রণায় চিৎকার করতে থাকে। আমার খুব যন্ত্রণা হচ্ছে মা, কিছু একটা করো মা। ধৈর্য ধরো মা, আর একটু পরেই তোমার সন্তান পৃথিবীতে আসবে। মা হতে গেলে একটু কষ্ট তো সহ্য করতেই হয়, আর একটু সহ্য করো। কিছুক্ষণ পর কুঁড়েঘরের ভেতর এক নবজাতক শিশুর কান্নার আওয়াজ শোনা যায়। দেখ মা, দেখ কি সুন্দর এক কন্যা সন্তান হয়েছে তোর।
যেন সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা বোন আলো করে এসেছে। আমার এই ঘোর অন্ধকারের জীবনে আলো হয়ে এসেছে মা, তাই আজ থেকে ওর নাম রাখলাম আমি আলো। নামটা খুব সুন্দর দিয়েছিস মা, কিন্তু এবার বলতো তুই কে? এই মাঝরাতে তোর স্বামী তোকে এই অবস্থায় বনে ফেলে দিল কি করে? হে যে এক লম্বা ইতিহাস মা। আজ থেকে কয়েক বছর আগে আমার জীবন এমন ছিল না। আমি তখন স্বর্ণগ্রামের বাবার সাথে থাকতাম। দিনটা ছিল আলোয় ভরা বসন্তের সকাল। ময়ূরীর বাবা সনাতন মাটির পাত্র আর পুতুল বানাচ্ছিলেন। ময়ূরী তাকে সাহায্য করছিল। মারে ময়ূরী, আমি বনের ওধারে যাচ্ছি একটু ভালো মানের এঁটেল মাটি আনতে। হাটের জন্য কিছু মাটির কলসি আর পুতুল তৈরি করে রেখেছি। পারলে ওগুলো একটু গ্রামে গিয়ে বিক্রি করে আসিস মা। তুমি কোনো চিন্তা করো না বাবা, তুমি সাবধানে যেও। আমি ঠিক সময় কলসি বিক্রি করে ঘরে ফিরবো। ময়ূরী মাথায় মাটির কলসির ঝুড়ি নিয়ে রত্নপুর গ্রামের পথে বের হয়। মিষ্টি গলায় ডাকতে থাকে, ও দিদি, ও কাকিমারা, মাটির খাঁটি কলসি নেবেন গো, ঠান্ডা ঠান্ডা জল থাকবে। ঠিক তখনই রত্নপুরের ধনী জমিদার বাড়ির ছেলে আকাশ সেখান দিয়ে যাচ্ছিল। ময়ূরীর রূপ এবং তার সরলতা দেখে আকাশ এক দেখাতেই মজে যায়। এত সাধারণ পোশাকে এত অপূর্ব রূপ, এ তো কোনো সামান্য কুমারী মেয়ে হতে পারে না, এ যেন বনের হরিণী। সেদিন থেকে আকাশ প্রতিদিন ময়ূরীর মাটির পাত্র কেনার বাহানায় তার রাস্তায় এসে দাঁড়াতে শুরু করে। একদিন ময়ূরী তাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে থমকে যায়। বাবু, আপনি রোজ কেন আমার রাস্তায় এসে দাঁড়ান বলুন তো? আপনি কি চান? ময়ূরী, আমি তোমাকে কোনো ভয় দেখাতে আসিনি। আমি জানি তুমি তোমার বাবার সাথে কষ্ট করে দিন কাটাও, কিন্তু আমি তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আমি তোমাকে বিয়ে করে আমার ঘরের রানী বানাতে চাই। তুমি কি আমাকে বিয়ে করবে? ছি বাবু, ওইসব কি বলছেন? আমরা অতি দরিদ্র মানুষ। আমার বাবা মাটির কলসি বেচে দুটো অন্ন জোগাড় করেন, আর তিনি কোনো যৌতুক আর সামগ্রী দিতে পারবেন না। দয়া করে আমার পথ ছাড়ুন, সমাজ ভালো চোখে দেখবে না। আমার ধনের অভাব নেই ময়ূরী, আমার শুধু একটা খাঁটি মনের অভাব ছিল, যা তোমার মধ্যে আছে। আমার এক পয়সাও যৌতুক চাই না, শুধু তুমি বধূ সেজে আমার ঘরে আসবে, এটাই আমার সবচেয়ে বড় পাওনা। আপনি যৌতুক ছাড়াই এক কাপড়ে আমাকে গ্রহণ করবেন? আপনি সত্যিই খুব ভালো মানুষ। আমি বাবার সঙ্গে কথা বলবো। কিছুদিন পর ময়ূরী ঘরে বসে একা একা ভাবছিল। তার মনে একাধারে আনন্দ ও ভয় কাজ করছিল। এমন সময় সনাতন ঘরে ঢোকে। কি হয়েছে মা? কয়েকদিন ধরে দেখছি তুই বড্ড মনমরা হয়ে আছিস। কোনো সমস্যা হয়েছে? বাবা, রত্নপুর গ্রামের আকাশবাবু আমাকে বিয়ে করতে চান। উনি বলেছেন আমাদের দারিদ্র্য বা যৌতুক না থাকাটা ওনার কাছে কোনো বাধা নয়। উনি আমাকে খুব ভালোবাসেন বাবা। কিন্তু মা, ওরা তো অনেক বড়লোক। বড়লোকের ঘরের রাজপ্রাসাদে আমাদের মতো গরিবের মেয়ে কি মানাবে? ওরা কি সত্যি তোকে মেনে নেবে? আকাশবাবু খুব ভালো বাবা। উনি নিজের ওনার মাকে রাজি করাবেন বলেছেন। আর কিছুদিনের মধ্যেই তো দাদা শহর থেকে ফিরবে, সেও খুব খুশি হবে। এরপর আকাশ এবং ময়ূরীর 4 হাত হয়। বিয়ের পর আকাশ ময়ূরীকে নিয়ে রত্নপুরের বড় বাড়িতে প্রবেশ করে। নতুন বউ ময়ূরীকে দেখে শাশুড়ি হেমাঙ্গিনী এবং বড় ভাবি সুচরিতা রাগে ফেটে পড়ে। হে কি আকাশ, তুই আমাদের না জানিয়ে, জাত কুল না মেনে এই ছোট জাতের কুমারী মেয়েটাকে কোন সাহসে ঘরে তুলে আনলি? এই মেয়ে আমাদের বংশের মর্যাদার উপযুক্ত নয়। মা, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের আগে জানাইনি, কারণ আমি জানতাম তোমরা রাজি হতে না। কিন্তু ময়ূরী আমার স্ত্রী, আমি ওর সাথে আমার সারা জীবন কাটাতে চাই। আকাশ, আমি তো আমার নিজের রূপবতী বোনের সাথে তোমার বিয়ের কথা পাকা করছিলাম, আর তুমি এই রাস্তার ধুলোবালি কুড়ানো মেয়েকে ঘরে নিয়ে এলে। আমাদের সব শখ আহ্লাদ মাটিতে মিশিয়ে দিলে। ভাবি, বড় ছোটর এই ভেদাভেদ তো আমাদেরই ভাঙতে হবে।
গরিবের মেয়ে বড় ঘরের বউ হলে তবেই তো সমাজের এই বৈষম্য দূর হবে। এখন যখন বিয়েটা করেই ফেলেছি, তোমরা ময়ূরীকে একটু আপন করে নাও মা। হেমাঙ্গিনী আর সুচরিতার রাগে মুখ ঘুরিয়ে চলে যায়। ময়ূরী, তুমি একদম চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। মা এখন রাগের মাথায় এসব বলছে, আমি মাকে সব বুঝিয়ে বলবো। আমি তোমার পাশে আছি। না, এই ভিখারির ঘরের মেয়েটাকে আমি এই বাড়ির ছোট বউ বলে কোনোদিন মেনে নিতে পারবো না। আমার সব স্বপ্ন ও চুরমার করে দিল। ঠিক এই সময় সুচরিতার স্বামী মনোজ ঘরে ঢোকে। তার মুখেও চরম চিন্তার রেখা। কি হয়েছে সুচরিতা? তোমাকে এত উত্তেজিত দেখাচ্ছে কেন? আপনি কিছুই জানেন না? আপনার আদরের ছোট ভাই আকাশ নিজের মায়ায় এক কুমারী মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে। আর বিয়ে যখন হয়েছে, দুদিন পর তো এই ঘরে বাচ্চাও আসবে। সর্বনাশ হয়েছে। যদি সত্যি ওর কোনো সন্তান হয়, তবে এই বিশাল বাড়ি, জমি, জায়দাদ সব তো তারই হয়ে যাবে। এ কি কথা বলছেন? আপনারা দুজনেই তো ভাই, তবে সব সম্পত্তি একা ওর সন্তান কেন পাবে? কারণ তুমি তো জানো, আমি হলাম আকাশের সতীন মায়ের ছেলে। দাদু আমাকে আর বাবাকে বিন্দু মাত্র বিশ্বাস করতেন না। তিনি শুধু আকাশকেই ভালোবাসতেন। তাই উইলে লিখে গেছেন, আকাশের ঘরের যে প্রথম সন্তান হবে, সমস্ত সম্পত্তি একচ্ছত্রভাবে তারই হবে। অসম্ভব, এটা হতে দেওয়া যায় না। যদি এমনটা হয়, তবে আমাদের ছেলেমেয়েরা কি রাস্তায় বসে ভিক্ষে করবে? আমাদের এখনই কোনো চাল চালতে হবে মনোজ। কয়েক মাস কেটে গেছে। ময়ূরী এখন সন্তান সম্ভবা। না, এটা হতে দেওয়া যাবে না। এখন আমাকে সেই কাজটাই করতে হবে যা অনেক দিন ধরে ভেবে রেখেছি। সুচরিতা বাড়ি থেকে বেরিয়ে ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক বৃদ্ধ তান্ত্রিকের কাছে পৌঁছালো। এসো মা, এসো। অনেক দূর থেকে আসছো বলে মনে হচ্ছে। তা কি উদ্দেশ্যে আসা হলো এই বুড়োর কাছে? বাবা, আমাকে এমন কোনো ওষুধ বা জড়িবুটি দিন যা খেলে যেন কোনো সাধারণ বাচ্চা না জন্মায়। এমন কুক্ষিগত সন্তান যেন জন্ম নেয় যার স্বভাব হবে পিশাচের মতো। তার লক্ষণে যেন সবাই ভয় পায়। শাশুড়ি মা যেন তাকে কুলক্ষণে ভেবে মা সহ বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কাজটা কঠিন মা, তবে অসম্ভব নয়। কিন্তু এর জন্য প্রচুর অর্থ লাগবে। অর্থের চিন্তা আপনাকে করতে হবে না বাবা। আপনি শুধু ওষুধটা দিন। আমার পথের কাঁটাকে যে কোনো মূল্যে সরাতেই হবে। তান্ত্রিক তার ঝুলি থেকে একটা কালো রঙের তরল ওষুধের শিশি বের করে সুচরিতার হাতে দেয়। যে কোনো উপায়ে এটাকে ঠান্ডা জলের সাথে মিশিয়ে ওই গর্ভবতী মেয়েটাকে খাইয়ে দেবে। ব্যাস, তাহলেই খেলা শুরু। সুচরিতা বাড়ি ফিরে আসে। ময়ূরী ঘরে একা বসে নিজের পেটে হাত দিয়ে হাসছিল। সুচরিতা মুখে মিথ্যে হাসি নিয়ে এক গ্লাস শরবত হাতে ঘরে ঢোকে। এই নাও ছোট বউ, এই লেবুর শরবতটা খেয়ে নাও দেখি। এটা একটা বিশেষ জড়িবুটির রস মেশানো শরবত। এটা খেলে তুমি আর তোমার সন্তান দুজনেই খুব সুস্থ থাকবে। সত্যি দিদি, আপনি আমার আর আমার সন্তানের কত চিন্তা করেন। আমি এক্ষুনি খেয়ে নিচ্ছি। ময়ূরী শরবতটা এক চুমুকে খেয়ে নেয়, কিন্তু খাওয়ার সাথে সাথেই তার বুক ধরফর করতে থাকে, মাথা ঝিমঝিম করে ওঠে। এ কি দিদি, আমার কেমন যেন একটা অদ্ভুত লাগছে। ভেতরটা কেমন যেন শিউরে উঠেছে। মনে হচ্ছে খুব বড় কোনো অমঙ্গল হতে চলেছে। আরে ও কিছু নয়, গর্ভাবস্থায় এমন একটু আধটু হয়েই থাকে। তুমি গিয়ে চুপচাপ শুয়ে পড়োগে যাও। ব্যাস, আমার প্রথম চাল সফল। এবার দ্বিতীয় চাল, তোকে এই বাড়ি থেকে চক্রান্ত করে বের করা। পরের দিন সকালে হেমাঙ্গিনী ঘর থেকে বেরোতেই আচমকা একটা কুচকুচে কালো কাক তার মাথার উপর দিয়ে উড়ে যায়। ওরে বাপরে, এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা! ভর সকালে এই কালো কাকটা এমন করে ডাকছে কেন? এমনিতেই আকাশটা মেঘলা, তার উপরে এই অশুভ লক্ষণ। মনে হচ্ছে আজ কপালে কোনো দুঃখ আছে। কথাটা বলেই তিনি এক পা পেছোতে যান, আর হেমাঙ্গিনী সপাটে মাটিতে আছড়ে পড়েন।
ওরে বাবা গো, মরে গেলাম রে। কোমরটা বুঝি ভেঙেই গেল। সকাল সকাল কি অলক্ষণী কাণ্ডলি না হলো। ঘর থেকে বেরোতেই ওই কালো কাকটা মাথার উপর দিয়ে উড়ে গেল, আর এখানে এসে পা পিছলে এমন আছাড় খেলাম। হেমাঙ্গিনী মাটিতে পড়ে ছটফট করছেন, ঠিক তখনই কুয়োর ভেতর থেকে তোলপাড় হবার শব্দ ভেসে আসে। মুহূর্তের মধ্যেই শোনা যায় এক ছোট্ট শিশুর করুণ কান্না। ওরে বাপরে, এ কি শুনছি আমি? ওর ভেতর থেকে বাচ্চার কান্নার শব্দ আসছে। এ তো স্বাভাবিক কিছু নয়। ও বড় বউ, ও আকাশ, তোরা জলদি বাইরে আয় রে। আমাদের ভিটে যেন কোনো অশুভ ছায়া নেমে এসেছে। তোরা কে কোথায় আছিস? জলদি আয়, সর্বনাশ হয়ে গেল রে। ও মা, এ কি কাণ্ড! মা, আপনি মাটিতে পড়ে আছেন কেন? আর কুয়ো থেকে এমন শয়তানের মতো হাসির আওয়াজ আসছে কেন গো? মা গো, আমার তো হাত পা কাঁপছে। আজ সকালেই তো পাড়ার এক সাধু বাবা এসে বলে গেলেন এই ঘরে নাকি কোনো পিশাচের পূজারি জন্ম নিতে চলেছে। ওনার কথাই তো সত্যি হয়ে গেল মা। কি কি বলেছেন সাধু বাবা? তিনি বললেন আমাদের ঘরে যে নতুন সন্তান আসতে চলেছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে নাকি এক অশুভ শক্তির অংশ, কোনো এক শয়তানের পূজারি। আমি ওনাকে অনেক গালমন্দ করে তাড়িয়ে দিয়েছি মা, কিন্তু এখন এই লক্ষণগুলো দেখে আমার খুব ভয় লাগছে। যদি ওনার কথা সত্যি হয় তবে তো আমাদের পুরো বংশ ধ্বংস হয়ে যাবে। ওরে বাপরে, এ তো পুরো জাদুটোনা, তান্ত্রিকে। মা, এখন আর চুপ করে থাকলে চলবে না। আমাদের পুরো পরিবারের প্রাণ বিপন্ন। এবার আপনাকে কোনো কঠোর সিদ্ধান্ত নিতেই হবে, নয়তো এই অলক্ষণী মেয়ে আমাদের সবাইকে জ্যান্ত পুড়িয়ে মারবে। হ্যাঁ, আমি বুঝে গেছি আমাকে কি করতে হবে, আর এক মুহূর্তও নয়। তারপরে হেমাঙ্গিনী সোজা ভেতরে গিয়ে ময়ূরীকে টেনে হিঁচড়ে বাড়ি থেকে বের করে দেয়। আকাশও সুচরিতার চক্রান্তে বিশ্বাস করে ময়ূরীকে তাড়িয়ে দেয়। মা, তোমার সঙ্গে যা হয়েছে তা খুবই অন্যায় হয়েছে, কিন্তু এখন তুমি কোথায় যাবে? চিন্তা করো না, এই নিষ্ঠুর পৃথিবী তোমাকে ত্যাগ করেছে, কিন্তু আমি করব না। আজ থেকে তুমি আমার এই কুঁড়ে ঘরেই থাকবে, নিজের মেয়েকে মানুষ করবে। আপনি আমার জন্য এত কিছু করছেন, এটাই আমার কাছে অনেক বড় আশীর্বাদ। এখন তুমি তোমার মেয়ের যত্ন নাও, আমি খাবারের ব্যবস্থা করি। বৃদ্ধা চলে গেল। আমার ছোট্ট আলো, তুমি আমার জীবনের একমাত্র আলো। এখন আমরা দুজনে মিলে পৃথিবীর সব অন্যায়ের বিরুদ্ধে লড়ব। আজ যদি তোর বাবা ঠাকুমা এখানে থাকতেন, তোকে কত ভালোবাসতেন, কিন্তু ভাগ্য দেখ, আমি তোকে ওনাদের কারোর ভালোবাসা দিতে পারলাম না রে মা। আবার তুই পুরনো কথা ভেবে কাঁদছিস ময়ূরী? মেয়েটা তোর বড় হচ্ছে, ওর সামনে সবসময় হাসি খুশি থাকবি। মায়ের চোখের জল বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলে মা। তুমি ঠিক বলেছ মা, আমি আর কাঁদব না। তুমি একটু আলোর দিকে নজর রেখো, আমি বনের ওপাশ থেকে রান্নার জন্য কিছু শুকনো কাঠ কুড়িয়ে আনি। সাবধানে যাস মা, বর্ষার পর বনের ওইদিকে বিষাক্ত সাপের উপদ্রব বাড়ে, একটু দেখে শুনে পা ফেলিস। ময়ূরী গুনগুন করে গান গাইতে গাইতে শুকনো কাঠ কুড়োচ্ছিল। হঠাৎ একটা ঝোপের আড়াল থেকে একটা কালনাগিনী সাপ বের হয়ে এসে সপাটি তার পায়ে কামড় বসিয়ে দেয়। মা গো, এ কি হলো? আমাকে সাপে কামড়ে দিল। ময়ূরী কোনো মতে শরীরটাকে টেনে নীল হয়ে যাওয়া মুখ নিয়ে কুঁড়ে ঘরের সামনে এসে আছড়ে পড়ে। এ কি রে ময়ূরী, তোর সারা শরীর এমন নীল হয়ে যাচ্ছে কেন? ওরে বাবা রে, এ তো কালনাগিনীর বিষ। মা, আমার সময় শেষ। আমি আমার নিষ্পাপ মেয়েকে তোমার ভরসায় রেখে গেলাম। ওকে আগলে রেখো, ওকে আগলে রেখো মা। হে ভগবান, এই অবুঝ শিশু জন্মের আগেই বাপের পরিবারকে হারালো, আর 1 বছর হতে না হতেই মাকেও হারালো। আমার এই বুড়ো হাড়ে কতটুকুই বা জোর আছে যে আমি একে বড় করব, কিন্তু আমি একে এভাবে অনাথের মতো ফেলে দিতেও পারবো না। ময়ূরী চিরতরে চোখ বুজে ফেলে। দিন গড়ায়, বছর গড়ায়, দেখতে দেখতে
18টি বছর পার হয়ে যায়। ছোট্ট আলো এখন 18 বছরের এক পরম রূপবতী এবং চঞ্চল তরুণী। দেখতে দেখতে আজ 16 বছর হয়ে গেলাম, কিন্তু বনের পশু পাখি আর গাছপালা ছাড়া আমি বাইরের পৃথিবীটা কোনোদিনই দেখিনি। ঠাকুমা আজ তো হাটে গেছে পুতুল বেচতে। আজ আমি বনের সীমানা পেরিয়ে বাইরের গ্রামটা দেখতে যাবই যাব। আলো যেমনই কুড়ে ঘরের সীমানা পেরিয়ে বাইরের রাস্তার দিকে পা বাড়াতে যাবে, অমনি দূর থেকে গঙ্গামণির লাঠি ঠকঠক করতে করতে হন্তদন্ত হয়ে ফিরে আসে। একি রে আলো, তুই বনের সীমানা পেরিয়ে কোথায় যাচ্ছিস? থমকে দাঁড়া বলছি। ঠাকুমা, আজ কত বছর কেটে গেল, আমি এই বনের অন্ধকারে বড় হলাম। আজ আমার বড্ড ইচ্ছে করছে একটু গ্রামের দিকে মানুষের সঙ্গে মিশি, ওখানকার দুনিয়াটা ঘুরে আসি। কেন আমাকে যেতে দাও না তুমি? না দিদি ভাই, না। গ্রামের মানুষ বড় নিষ্ঠুর, বড় ভয়ঙ্কর। আমাদের মতো বনের মানুষদের ওরা ভালো চোখে দেখে না। তারা তোর ক্ষতি করতে পারে রে মা। কিন্তু ঠাকুমা, চিরকাল কি আমি এই বনের গাছপালা আর পশু পাখিদের সাথে কাটাবো? আমি একবার হলেও মানুষের মাঝে যেতে চাই। তোর মা যখন এই পৃথিবী ছেড়ে চলে যায় আলো, তখন সে আমার হাত ধরে কসম নিয়েছিল আমি যেন তোকে কোনোদিন ওই গ্রামের ছায়াও মারাতে না দিই। তুই তোর মায়ের শেষ ইচ্ছেটাকে এভাবে অবহেলা করিস না মা। ঠিক আছে ঠাকুমা, তুমি কাঁদো না। তুমি যখন বারণ করছো, আমি যাব না। ঘরে রান্নার জল নেই তো, আমি বরং নদী থেকে জল নিয়ে আসি। আলো বনের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ ঝোপের আড়াল থেকে কালো পোশাক পরা এক ভয়ঙ্কর চেহারার মানুষ সামনে এসে দাঁড়ায়। সেই হলো তান্ত্রিক সম্যক। অবশেষে দীর্ঘ 18 বছরের প্রতীক্ষার পর আজ তোকে খুঁজে পেলাম। এবার তোর শরীর থেকে সেই অমূল্য ঐশ্বরিক শক্তি আমি ছিনিয়ে নেব, যার জন্য আমি যুগ যুগ ধরে অপেক্ষা করছি। আপনি আপনি কে? আর আপনি কেন শক্তির কথা বলছেন? আমি তো এক সাধারণ বনের মেয়ে। তুই সাধারণ নোস আলো। তোর রক্তের গভীরে এমন এক অলৌকিক দৈব শক্তি লুকিয়ে আছে, যার সামনে স্বর্গের দেবতারাও মাথা নত করতে বাধ্য। খুব জলদি আমি তোকে নিজের সাথে বন্দি করে নিয়ে যাব। কে ওই লোকটা? আর কেন বলল আমার ভেতরে কোনো শক্তি আছে? আমি তো কিছুই জানি না। আলো যখন বিভ্রান্ত হয়ে হাঁটছিল, তখনই এক অদ্ভুত সুন্দর মায়াবী হরিণ তার সামনে এসে দাঁড়ায়। মানুষের গলায় কথা বলে ওঠে সেই হরিণ। আলো, নিজের ভেতরে তেজকে চেনো। তুমি কোনো ফেলনা মেয়ে নও। তুমি হলে এক মহা শক্তিশালী দিব্যকন্যা। তোমাকে নিজের এবং এই পৃথিবীর রক্ষা করতে হবে। হে কি, তুমি বনের পশু হয়েও মানুষের মতো কথা বলছো? আর তুমি কি করে জানলে আমার কথা? আমার মা তো ছোটবেলাতেই মারা গেছে। আমি দিদমার কাছে বড় হয়েছি। আলো, তোমার মা ময়ূরী সাধারণ কেউ ছিল না। তোমার দিদিমা ময়ূরীর মা ছিলেন এক মস্ত বড় সাধিকা ও সিদ্ধ পুরুষদের অনুসারী। তিনি নিজের তপবল দিয়ে বহু মানুষের কল্যাণ করেছিলেন। তার মৃত্যুর পর সেই পবিত্র বংশগত শক্তি তোমার মায়ের মাধ্যমে এখন তোমার শরীরের রক্তে প্রবাহিত হচ্ছে। কিন্তু ওই কালো পোশাক তান্ত্রিক আমার পেছনে কেন পড়েছে? ও হলো এক পিশাচ সাধক। ও জেনে গেছে যে তোমার বয়স যখনই 19 বছর পূর্ণ হবে আর আকাশের বুকে পূর্ণিমার চাঁদের 23 তারিখ আসবে, সেদিন তোমার ওই দৈব শক্তি সম্পূর্ণ জাগ্রত হবে। ও সেই রাতে তোমার শক্তি চুষে নিতে চায়। তা যদিও করতে পারে, তবে তুমি এই ভরা যৌবনেও এক মুহূর্তে 100 বছরের এক জরাজীর্ণ বুড়িতে পরিণত হয়ে মারা যাবে। আর ও সেই শক্তি দিয়ে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। না না, আমি ওই পাপিষ্টি তান্ত্রিকের ইচ্ছা কোনোদিন পূরণ হতে দেব না। বলো মায়াবী হরিণ, আমাকে এখন কি করতে হবে? আলোর কথা শেষ হতেই হরিণটির শরীর থেকে এক অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল।
মুহূর্তের মধ্যেই সে তার আসল রূপ ধারণ করে এক শুভ আত্মায় পরিণত হলো। আলো, আমি এতক্ষণ তোমার মনের সাহস পরীক্ষা করছিলাম। আমি কোনো সাধারণ পশু নই, আমি এই বনের রক্ষক, এক পবিত্র আত্মা। এই নাও দিব্য জ্যোতি পদ্ম। এই পবিত্র ফুলের তেজ তান্ত্রিকের সমস্ত কালো জাদু এবং পাপকে এক পলকে ভস্ম করে দিতে পারে। তান্ত্রিক যখনই তোমাকে আক্রমণ করতে আসবে, তুমি শুধু এই ফুলটি তার দিকে তুলে ধরবে। এই ফুলের দৈব আলোই তার অহংকার চূর্ণ করবে এবং তার চিরতরে বিনাশ ঘটাবে। যাও আলো, নিজের মায়ের অপমানের প্রতিশোধ নাও এবং এই সমাজকে রক্ষা করো। আলো সেই উজ্জ্বল জ্যোতিপদ্ম নিয়ে দ্রুত নিজের কুঁড়ে ঘরের সামনে ফিরে আসে। ঠিক তখনই তান্ত্রিক সেখানে এসে হাজির হয়। আলো, অনেক লুকিয়েছিস, এবার তোকে আমার সাথে যেতেই হবে। তোর রূপ আর যৌবন আজ থেকে আমার। দাঁড়া পাপিষ্ট, তোর পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে, আজ তোর শেষ দিন। আলো নিজের পিঠের আড়াল থেকে সেই জ্বলন্ত জ্যোতিপদ্ম বের করে তান্ত্রিকের দিকে তাক করে। এ কি? না না না, এটা অসম্ভব। এই জ্যোতিপদ্ম তোর কাছে কিভাবে এলো? এ তো সেই বৃদ্ধ সাধিকার সৃষ্টি করা জ্যোতিপদ্ম, যা 100 বছর আগে আমাকে বন্দি করেছিল। সরা, ওটা আমার চোখের সামনে থেকে সরা আলো। আলোর হাতের জ্যোতিপদ্ম থেকে তীব্র ঐশ্বরিক আলো বের হয়। সেই আলোয় তান্ত্রিক ছটপট করতে করতে ধোঁয়ায় পরিণত হয়ে জ্যোতিপদ্মের ভেতর চিরতরে বন্দী হয়ে যায়। ওরে আলো, তুই সত্যি করে দেখালি। বহু বছর আগে যে ভবিষ্যৎবাণী হয়েছিল যে এই বংশেরই এক কন্যা জন্ম নিয়ে এই বনের এবং গ্রামের সমস্ত অশুভ শক্তি নাশ করবে, তুই সেই আলোর প্রতিমা। আজ সময় এসেছে রে মা, তোকে তোর মায়ের জীবনের সব সত্যি কথা বলার। গঙ্গামণি আলোকে জড়িয়ে ধরে রত্নপুর গ্রামের সেই শাশুড়ি হেমাঙ্গিনী এবং যা সুচরিতার কুচক্রের সমস্ত কাহিনী খুলে বলে, যা শুনে আলোর চোখ ক্রোধের লাল হয়ে ওঠে। আমার মায়ের সঙ্গে যারা এই অন্যায় করেছে তাদের এই মূল্য দিতেই হবে। আমি এখনই আসছি ঠাকুমা। আমি কোনোদিন ভাবিনি যে ঠাকুমা ঘরে লক্ষ্মী হয় সেই নিজের ক্ষমতার লোভে পরের কথায় কান দিয়ে নিষ্পাপ পুত্রবধূকে ডাইনির অপবাদ দিয়ে ঘর থেকে বের করে দিতে পারে। আপনি একজন ঠাকুমা নামে কলঙ্ক। এ কি? কে তুমি মা? এত তেজস্বী রূপ তোমার, অবিকল যেন স্বর্গের দেবী। আর আমার ঘরে এসে তুমি কেন এমন কটু কথা বলছো? তোমার গলার এই রাজকীয় চিহ্ন, এ তো কোনো সাধারণ মেয়ের হতে পারে না। আমি অন্য কেউ নয় হেমাঙ্গিনী দেবী। আমি হলাম আপনার সেই হতভাগী ছোট বউ ময়ূরীর সন্তান, আপনার নিজের রক্তের নাতনি, যাকে আপনারা পেটে সন্তান থাকা অবস্থায় কলঙ্কিনী সাজিয়ে জ্যান্ত নরকে ঠেলে দিয়েছিলেন। আজ আমি আমার মায়ের অপমানের বিচার চাইতে এসেছি। কি? তুই ময়ূরীর মেয়ে? তুই তবে শয়তানের বাচ্চা নোস। তুই তো সাক্ষাৎ দেবতার মতো রূপ নিয়ে এসেছিস। ঠিক এই সময় সুচরিতা ঘর থেকে বের হয়ে আসে। আলোকে দেখে তার পায়ের তলার মাটি সরে যায়। কি সর্বনাশ! এই মেয়ে তো হুবহু ময়ূরীর মতো দেখতে। একে তো আমি সেই ছোটবেলায় বিষাক্ত ওষুধ খাইয়ে শেষ করতে চেয়েছিলাম। এ জ্যান্ত ফিরে এলো কি করে? এবার আমার কি হবে? ঠাকুমা, আমি কোনো শয়তান ছিলাম না, আর আমার মাও কোনো ডাইনি ছিল না। শয়তান তো তোমার পাশে দাঁড়িয়ে আছে। এ বাড়ি গাড়ি দাদুর সম্পত্তি নিজের ছেলের নামে করার জন্য এই সুচরিতা আমার মাকে বিষাক্ত ওষুধ খাইয়েছিল এবং তান্ত্রিক জিনিসপত্র দরজায় ফেলে রেখে ডাইনির অপবাদ দিয়েছিল। ঠিক এই সময় ঘরের আড়াল থেকে ময়ূরীর স্বামী আকাশ সমস্ত সত্যি কথা শুনে উঠোনে ছুটে আসে। তার চোখ দিয়ে অনুতাপের জল বইছে। ওরে পাষণ্ডরা, তোরা সম্পত্তির লোভে আমার জানের চেয়ে প্রিয় ময়ূরীকে এত বড় অপবাদ দিলি, আর আমি অন্ধের মতো তোদের বিশ্বাস করে নিজের স্ত্রী আর সন্তানকে লাথি মেরে তাড়িয়ে দিলাম। মা, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোর অপরাধী বাবা, আমার কাছে ফিরে আয় মা। ক্ষমা? যে স্বামী তার নিজের স্ত্রীকে বিশ্বাস না করে তাড়িয়ে দেয়,
সে বাবা ডাকার যোগ্য নয়। আমার মা বনের অন্ধকারে কষ্টে মারা গেছেন, আর আপনারা রাজপ্রাসাদে সুখে ছিলেন। আমি শুধু আমার মায়ের পবিত্রতা প্রমাণ করতে এসেছি। এই পাপের সংসারে থাকার কোনো ইচ্ছে আমার নেই। সব সত্যি জেনে শাশুড়ি হেমাঙ্গিনী তার লোভী বড় ছেলে আর বড় বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। ওদিকে মেজ ছেলে আকাশ নিজের ভুলের জন্য কাঁদলেও আলো ধীর পায়ে সেই পাপের প্রাসাদ ছেড়ে চিরতরে নিজের বোনের কুঁড়ে ঘরে ফিরে গেল। বন্ধুরা, আলোর এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান।